হ্যালো বন্ধুরা, আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখুন, এই যে সকালবেলা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই যে বিছানা পরিষ্কার করছি। এই যে আর ওই যে আমার ছোটো মেয়ে গেল, ও আজকে স্কুলে যায়নি কারণ কালকে সন্ধ্যার দিকে ফুচকা খেয়ে ওর প্রচণ্ড সর্দি লেগেছে। এই যে প্রচণ্ড সর্দি লেগেছে, সেই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। কিন্তু পরীক্ষার সামনে যখন, তখন তো পড়াশোনা করাতেই হবে। তো এই যে বই খাতাপত্র রেডি করেছি। কাজ করতে করতে ওকেও আমি পড়াবো, কারণ পরীক্ষা আর 2 দিন বাকি আছে। তো কিরে, এখন শরীর কেমন আছে? ভালো মানে কেমন ভালো আছে? আরো ফুচকা খাবি? না খা খা খা, না, আজকে আর কিছু ফুচকা বানাই দিই, খাবি? না খা। না। মানে কালকে সন্ধ্যা দিকে তেঁতুলের জলটা মুখে পড়েছে না, সেই জন্য প্রচণ্ড সর্দি লেগেছে। এই জন্য এখন বলছি যে ফুচকা খাবি না, এখন আর খাবে না, কারণ সর্দিটা আর পাচ্ছে না, বারবার উমালিয়ে নাক মুচ্ছে। পড়তে বসবে, তার আগে বিস্কুট খাবে। একটু আগে কিন্তু ভাত খেয়ে নিল, তবু ওর পেট ভরেনি। এই যে বিস্কুট খাচ্ছে, এই বিস্কুট খেয়ে দে, তাড়াতাড়ি পড়তে বস। বিছানায় বিস্কুটগুলো পড়বে কিন্তু। এই যে রান্না শেষ, এখন এই যে সব পরিষ্কার করতে হবে, গ্যাস এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখা পরিষ্কার করা, এই দেখুন কতগুলো কড়াই। মানে সকালে খুব ব্যস্ত থাকি, রান্না করতে হয়, স্কুলে যাবে আপনার দাদাবাবু, স্কুলে যাবে, তার জন্য তাড়াহুড়া করে রান্না করতে হয়। রান্না করে 3টা লাগে না, 2টোতেই হয়ে যায়। তো আজকে আমি 3টা বের করলাম কেন, কালকে যে এই কড়াইয়ের মধ্যে ফুচকা ভেজেছিলাম। আর 2টা তো প্রতিদিনই ব্যবহার হয় আমার, কারণ একটাতে হয় না, 2টাই লাগে, তাড়াহুড়া করে করতে লাগে, সেই জন্য। এই যে 1 গামলা বাসন মেজে ফেললাম, ধোয়াও শেষ। এবার আরও কাজ আছে, কাজ করতে করতেই সব কিছু চলে। চলুন, এই যে দেখুন, এদিকে মেয়ে পড়তে বসেছে, তো লিখছে, এদিকে আমি বাসন টাসন সব মাজলাম, এখন ঘর ঝাড় দিব। তো হাঁপিয়ে গেলাম, একটু জল খাচ্ছি। আমার দেখা দেখি এখন মেয়ে জল খাবে। আমার একটা বুদ্ধি শুনবেন, আমি মেয়েকে এই যে লিখতে দিয়ে আমি কিন্তু ওর পাশে বসে নেই, এদিকে ঘুরছি, ঘুরে কাজ করছি। তো ওকে বলেছি না দেখে লিখবি। তো ও যদি চুপচুপ করে দেখে লেখে, তাহলে আমার ক্যামেরায় উঠে যাবে। এই জন্যই ক্যামেরাটাকে অন করে ওর দিকে ঘুরিয়ে রেখেছি, যাতে ও যদি দেখে লেখে তাহলে আমি বুঝতে পারবো। ওকে যদি বলি যে দেখে রেখেছিস, বলবি কি না, কিন্তু আমার ক্যামেরা অন করা আছে, ক্যামেরায় আমি দেখতে পারবো, ভিডিওতে দেখতে পারবো যে তুমি দেখে লিখেছ। এইবার ধরা পড়ে যাবে। ওকে আমি ইতিহাস লিখতে দিয়ে আমি ওইদিকে বাসন মাজতে গেছিলাম। তো ওকে বলেছি দেখে লিখেছিস, ও বলছি না। তো আমি পরে ক্যামেরাটা যখন বন্ধ করবো, তখন আমি দেখতে পারবো ও দেখে লিখেছে নাকি না দেখে লিখেছে, পরে বুঝতে পারবো। এই জন্য এখন কিছু বলবো না, যখন আমার ঘর ছাড়া আমার সব কাজ কমপ্লিট হবে, আমি ফোনটা নিয়ে বসবো, ক্যামেরার মধ্যেই দেখতে পারবো দেখে লিখেছে না দেখে লিখেছে। আপনারা এই ভিডিওটা দেখবেন কিন্তু, হ্যাঁ, দেখে বলবেন ও কি দেখে লিখেছে না দেখে লিখেছে। আচ্ছা লেখ না, লেখ। ঠিক আছে, তো দেখুন, এখন হচ্ছে ও বই থেকে হচ্ছে কোশ্চেন তুলছে, তারপরে আপনাদেরকে দেখাবে যে আমি বইটা রাখলাম। হ্যাঁ, বইটা ও নিচে রাখবে, তারপরে ও কি করে আপনারা দেখবেন। আমি ততক্ষণে এই দিকের কাজগুলো সেরে আসি। এই যে ও লিখছে, তো যখন কোশ্চেন তোলা হয়ে যাবে, ও বইটা নিচে রাখবে, আপনারাই দেখতে পারবেন ও দেখে রাখে না দেখে রাখে, বুঝছেন। আমি কাজ কমপ্লিট করে আসি, তারপরে আমি ওর খাতা দেখবো আর মোবাইলের ভিডিওটা চেক করবো। হ্যাঁ, আমার কাজ শেষ। এবার আপনারাই বলুন দেখে লিখছে নাকি না দেখে লিখছে। এবার আমি ওর পাশে বসবো, এবার ওর পাশে বসবো, দেখবো কমপ্লিট। আচ্ছা, এবার আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি ওর কাছে চলে আসলাম, ওকে এখন পড়তে বসাবো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, কারণ এই ভিডিও চালিয়ে ওকে পড়া যাবে না, সেই জন্য এখন আমি ভিডিওটা রাখছি। তো কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে বলুন তো? তাহলে এই বুদ্ধিটাই আপনারা করবেন, ক্যামেরা অন করে বসিয়ে রাখবেন, লিখতে দিবেন, আর ক্যামেরার মাধ্যমেই ও সব ধরা পড়ে যাবে। যেটা আমি করলাম, ধরা পড়ে যাবে। আমি একটু পরে খাতাটা চেক করবো, দেখবো, মানে আগে যেটা লিখতে দিয়েছিলাম, ইতিহাসে যে কোশ্চেনগুলো লিখতে দিয়েছিলাম, সেগুলো আমি ওর খাতা দেখবো, তারপরে মোবাইলে চেক করবো। এভাবেই কিন্তু আমি পড়াই। আর আমার এইভাবে পড়ানোটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন। সব মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে ছোট ছোট যাদের বাচ্চা আছে, তাদেরকে এই একদম সিরিয়াসভাবে পড়াবেন না, একটু খেলার ছলে, একটু হাসি ঠাট্টার ছলে পড়াবেন, দেখবেন ওদের পড়ার প্রতি আগ্রহটা বাড়বে।
আর হচ্ছে একঘেয়ে যদি ওকে বলেন পর পর বা বসে একদম কড়াভাবে বসিয়ে রাখেন যে পর পর এটা মুখস্থ কর, এটা মুখস্থ করতেই হবে, তাহলে কিন্তু ওরা করবে না। ওরা হচ্ছে পড়াটাকে ভয় পাবে, কারণ ওরা তো বড় না, ওরা তো ছোট। ছোটদের এভাবেই পড়াতে লাগে। তাহলে দেখবেন ওরা খুশি মনে সেটা ওদের মুখস্থ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। যেটা আমরা একদম সিরিয়াসভাবে যখন পড়াবো সেটা তখন সেটা একদম মুখস্থ হবে না। যখন নিয়ে বসবো যে পড়া এটা মুখস্থই করতে হবে, তখন কিন্তু ওই পড়াটা ওদের মুখস্থ হবে না। কিন্তু আপনি দেখবেন আপনার বাচ্চাকে খেলার ছলে যখন পড়াবেন, মানে হাসির ছলে, খেলার ছলে এসব ভাবে পড়াবেন, তখন দেখবেন সেই পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাবে। এই জন্যই বলছি বাচ্চাদেরকে, যাদের ঘরে এরকম ছোটো ছোটো বাচ্চা আছে, তাদেরকে আপনারা এভাবেই পড়াবেন। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো হয়তো কোনো গার্জিয়ানের ভালো লাগবে, কোনো গার্জিয়ানের ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তারা অবশ্যই এভাবে করবে, আর যাদের ভালো লাগবে না তারাও একটু চেষ্টা করবে আমার এই, তারা একটু হলেও করে দেখবেন। যদি না ভালো লাগে তাহলে করতে হবে না, আর যদি ভালো লাগে তাহলে আমার এই মানে হাসি ঠাট্টার মধ্যে খেলার ছলে পড়ানোটা একটু চেষ্টা করবেন। তো ঠিক আছে, এখানে আমি আমার ভিডিওটাকে শেষ করছি। এবার আমি আমার মেয়েকে পড়াবো, মানে এতক্ষণ তো হাসির ছলে হয়ে গেল, এবার একটুখানি ওকে ভালো করে পড়াবো। তো ঠিক আছে, টাটা, বাই বাই। আর আমার এই ছোট ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি পারেন একটা শেয়ার করে সকল মায়েদের কাছে পৌঁছে দেবেন। ঠিক আছে, নমস্কার।